কচুরলতি বাঙালির একটা অতি প্রিয় খাবার। অনেকেই অনেক রকম পদ্ধতিতে কচুরলতি রান্না করেন। আমি কিভাবে কচুরলতি ট্র্যাডিশনাল পদ্ধতিতে রান্না করছি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। বাই দ্য ওয়ে, আমি হলাম শ্রী। মালশ্রীর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। এই রেসিপিটা বানানোর জন্য নিয়ে নিচ্ছি 700 গ্রাম কচুরলতি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, নুন, চিনি, কালো জিরে, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ আর লাল লঙ্কার গুঁড়োটা পরিমাণ মতো নুন দিয়ে সামান্য জলে গুলে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। আর নিচ্ছি সর্ষের তেল, চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে হাফ টিস্পুন নুন আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে 5 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। সেই 5 মিনিটে কড়াইতে তেল দিয়ে তেলটা ভালো মতো গরম করে নেব। গরম তেলটা কড়াইয়ের চারপাশে ভালো মতো ছড়িয়ে দিয়ে তার মধ্যে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো ভেজে নেব। আমি এখানে 300 গ্রাম চিংড়ি মাছ ব্যবহার করছি কচুরলতির পরিমাণ অনুযায়ী। মাছগুলো একটু লালচে লালচে মতন ভাজা হলে সেগুলোকে একটা বোলের মধ্যে তুলে নেব। ওই তেলের মধ্যে আরো কিছুটা তেল দিয়ে তাতে কালো জিরে ফোড়ন দিয়ে দেব। অ্যাড করা তেলটা ভালো মতো গরম করার পরই ফোড়নটা দিতে হবে। কালো জিরেটা হালকা নাড়াচাড়া করে তার মধ্যে রসুন কুচি দিয়ে দেব। এখানে আমি একটা বড় গোটা রসুন কুচিয়ে দিয়েছি। রসুনটা হালকা ভেজে এর মধ্যে পেঁয়াজ কুচিটাও অ্যাড করে দিচ্ছি। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ইউজ করেছি। দু থেকে 3 মিনিট পেঁয়াজটা ভালো মতো ভাজা হলে কচুরলতিটা অ্যাড করব। অনেকেই আপনারা কচুরলতি রান্নার আগে সেদ্ধ করে জলটা ফেলে দেন, কারণ গলা ধরার ভয় থাকে। কিন্তু আমি এখানে কাঁচাই রান্না করছি, তাতে তুলনামূলক এটা খেতে বেশি টেস্টি হয়। পেঁয়াজ আর রসুনের সাথে লতিটা ভালোভাবে মিশিয়ে নিয়ে অল্প নাড়াচাড়া করে হলুদ আর লঙ্কার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আর কিছুটা বাটি ধোয়া জলও দিয়ে দেব। মশলার সাথে কচুরলতিটা খুব ভালো মতো মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে 10 মিনিট ঢাকা দিয়ে দেব ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে দিচ্ছি। লতিটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি স্বাদ মতো চিনি অ্যাড করব। এখানে আমি 1 টিস্পুন চিনি দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর এক্সট্রা নুন আমি অ্যাড করছি না। লাল লঙ্কা আর হলুদ গোলা জলটাতে আমি যে পরিমাণ নুন দিয়েছিলাম, তো সেই নুনেই আমার রান্নাটা হয়ে যাচ্ছে। আপনারা টেস্ট করে দেখবেন, যদি প্রয়োজন হয় নুন অ্যাড করতে পারেন। আবারও 5 মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে দিন। 5 মিনিট পর চেক করে নেব লতিটা ভালো মতো সেদ্ধ হয়েছে কিনা। আপনারা দেখুন লতিটা একদম সেদ্ধ হয়ে গেছে। এরপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলো লতির মধ্যে অ্যাড করে দেব। গ্যাসটাকে বাড়িয়ে দেব। হাই ফ্লেমে চিংড়ি মাছের সাথে লতিটাকে মিশিয়ে নিয়ে খুব ভালোভাবে ভেজে নেব, যাতে কড়াইয়ের এক্সট্রা জলটা টেনে যায়। যতক্ষণ না কড়াইয়ের জলটা টেনে যাচ্ছে ততক্ষণ খুব ভালো মতো কষিয়ে নেব, কারণ কচুরলতি একটু শুকনো শুকনো খেতেই ভালো লাগে। 3 মিনিট মতন খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। দেখুন জলটা পুরোপুরি টেনে গেছে। কচুরলতি রান্না কমপ্লিট। একটা সার্ভিং বলে এবার কচুরলতিটা আমি তুলে নেব।
দুপুরবেলা গরম ভাতের সাথে আজকের এই রেসিপিটা খেতে খুবই লোভনীয়। আপনারা বাড়িতে অবশ্যই এটা রান্না করুন আর খেতে কিরকম লাগলো সেটা আমাকে জানান। যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সকলে ভালো থাকবেন। আমি শ্রী, আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে নেক্সট একটি রেসিপির সাথে।